আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা তপস্যা করছে দেমা গঙ্গা। তুই তো মরেছি 12 বছর ভুগে যুগে। ওই সময় বলেছিল, আব্বা জানি আয় মুসলমান ফকির, তুই যদি আমার পিছন দিক থেকে না এসে সামনের দিক থেকে আসতিস, তোকে আমি ভস্ম করে দিতাম। বাস্তব বলে মনে হয়? বাস্তব ভাই? পশ্চিমকালে বাস্তব না। বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা যাই হোক, আমি ভাগ্যস তোর সামনের দিক থেকে আসিনি, পিছনের দিক থেকে এসেছি। বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি ভাইজানেরা, আমার সময় যুগে কে লক্ষ্য করে বললেন, যুগে আয় যুগে, তুই তো মরেছিস 12 বছর ভুগে, ব্যাপারটা কি বল? যুগে বললেন, আব্বাই মুসলমান ফকির, আমি এখানে তপস্যা করছি, দে মা গঙ্গা দেখা দে, দে মা গঙ্গা দেখা দে। আমি গঙ্গা দেবীর দেখার জন্য এখানে তপস্যা করছি। আমি গঙ্গা দেবীরে দেখবো। আব্বাস আলী বললেন, কত বছর ধরে তপস্যা করছো? বলছে 12 বছর ধরে আমি এখানে তপস্যা করছি। বলছে, আমি যদি 12 মিনিটের ভিতরে গঙ্গা দেবীরে দেখাই দিতে পারি, তাহলে তুই কি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবি? পারবে না? পারবে না? এই জোরে বলুন। অবশ্যই পারবি। এরা ছিল আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে বললেন, মুসলমান ফকির, তুই যদি 12 মিনিটে আমার গঙ্গা দেবীরে দেখাইয়ে দিতে পারিস, তারপরে আমি যুগে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইজানেরা, আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যুগে চোখটা বন্ধ কর। ভাইজানেরা আমার, আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি দুটি হাত তুলে আল্লাহ দরবার শরীফে কাঁদতে শুরু করলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি যুগে কি পানির দায়িত্ব, পানির কথা, আল্লাহ পানির দায়িত্ব আপনি দিয়েছেন, খিজির আলাইহিস সালামকে একটু দেখাই দেন। যুগেকে বললেন, যুগে চোখটা খেল। চোখটা খোলা, চোখটা খেলানোর পরে যুগে চোখ খেলায় দেখতে পেলেন পানির উপরে তক্তায় ভেসে একটা পাকা আমের মতো মানুষ, বেটা ছেলে। ভাই খিজির আলাইহিস সালাম বেটা ছেলে তো নাকি? বেটা ছেলে ভেসে আসছে। যুগে বলছে, এই মুসলমান ফকির, আমি যা তপস্যা করছি সে তো গঙ্গা দেবী মেয়ে ছেলে, এ তো বেটা ছেলে। এখনকার ছেলেরা বেশিরভাগ ছেলে দেখে না মেয়ে দেখে? কোন ঘুটলেই কি দেখে? মেয়ে ছেলে দেখে। ভাই এরা মেয়ে পাগল। এই জন্য বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বলছে, যুগে তাহলে তুই মেয়ে ছেলে দেখবি, পানির দায়িত্ব, পানির কথা, তাহলে চোখটা বন্ধ কর। চোখটা বন্ধ করলো, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হাত দুটো তুলে, আল্লাহ আপনি খিজির আলাইহিস সালামকে মেয়ে রূপে পরিণত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় চুল করে দিলেন, মেয়ে ছেলের রূপ ধারণ করে দিলেন। যুগে কি বললেন, যুগে চোখটা খেলা। চোখটা খেলায় দেখলেন গঙ্গা দেবী। আসলে কি গঙ্গা দেবী? কি বলেন? খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম ভেসে আসেন গঙ্গা দেবীর রূপ ধারণ করে। ঠিক এমন অবস্থায় লক্ষ্য করলে দেখা যায়, ওই সময় যুগে বলছে, আয় মা গঙ্গা দেবী, তোকে আজ 12 বছর দেখার জন্য তপস্যা করছি। ও মা গঙ্গা দেবী রে, আয় কাছে আয়। আমার ভাইজানেরা, আব্বাস আলী বলছে, আয় যুগে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যা। যুগে আর কোনো ধ্যান ধারণা নেই। আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির দিকে কোনো খেয়াল নেই। আয় মা আয়, আয় আমার কাছে আয়, কাছে আসবে
কাছে তো আসলো না, সাথে সাথে ইমানের কলেমা তো বললো না। যুগে বলছে আয় মুসলমান ফকির, আয় মুসলমান ফকির, আমি আজ 12 বছর ধরে তপস্যা করছি, এই তপস্যার ফল হচ্ছে এটা। আয় মুসলমান ফকির, আমি তোর হাতে হাত দিয়ে কলেমা পড়তে রাজি না। আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বলছে যুগে তুই তো মরবি তানি ভুগে, রব্বুল আলামিন আল্লাহ আপনি যুগে কি মাটিতে, শুকনো মাটিতে পুঁতে দেন। ও আল্লাহর বান্দারা, আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি জমনি মাত্র আল্লাহ দরবার শরীফে দোয়া করলেন, যুগের পাতা তোলার মাটি ফাঁক হয়ে গেল, যুগে জমিনের ভিতরে ঢুকে গেল। ও আমার ভাইজানেরা, এরা ছিল আল্লাহর ওলি, এরা ভণ্ডামি করেনি, এরা ছিল আল্লাহর ওলি। যারা ভণ্ডামি করে এদের মুখাপেক্ষি হওয়া ঠিক নয়। আমার আপনার পীর হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 16 কার্তিক বৃহস্পতিবার পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছিল। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের সনের সাহাবী 21, 22, 23 ফাল্গুনে সনের সাহাবী। আমার ভাইজানেরা, হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। ঠিক এমতো অবস্থাতে মুজাদ্দিদুজ্জামান, আমি শেষ করবো ভাই, একটার ওদিকে যাবে না, আমি শেষ করে দেবো। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর দেখছিলাম বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে না, ইমাম সিরামদি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের মাজারটা সংস্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মাজারে গিয়েছি শিরক হয়, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের মাজারে শিরক হয় না। এটা হলো বসিরহাট হুজুরের অবদান। ও বান্দা বান্দীরা, হুজুর আল্লামার কথাটা বলার পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে চলে গেলেন। বাংলাদেশের বড় পীর ছিলেন পীর নিসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মুরিদ মুতাকিদেরকে লক্ষ্য করে বললেন, দাদা হুজুরের মুরিদ মুতাকিরা বাবারা আর কেউ বসে থাকবেন না। ওই দেখো নবী এসেছে, ওই দেখো আবু বকর এসেছে, ওই দেখো ওমর এসেছে, ওই দেখো আলী এসেছে, ওই দেখো নবী সাহাবা মসজিদ নববী মুয়াজ্জিন হযরত বেলাল এসেছে। আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর নবীর পাগল উম্মতিরা আর কেউ বসে থাকবেন না। আমার ভাইজানেরা, হুজুর আল্লামা ওয়াজ করতেন, ওই জলসায় নবী পাকের নিকটতম সাহাবারা এসে হাজির হতেন। লম্বা চড়া ইতিহাস। হুজুর আল্লামা বিদায় নেবেন 16 কার্তিক বৃহস্পতিবার। হুজুর আল্লামা বিদায় নেবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়। হুজুর আল্লামাকে ট্রিটমেন্ট করতেন। হুজুর আল্লামার গায়ে এক ফোঁটা রক্ত নাই। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির শরীরে যেখানে যে জায়গায় টেলিস্কোপ ধরে, ওখানে ওই জায়গা থেকে আল্লাহ নামের জপ দেখের বাইর হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক্তার বিধান চন্দ্র রায় হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বলেছিল, ও বাবা বড় মাওলানা, ও বাবা আল্লামা রুহুল আমিন
রাহমাতুল্লাহ আলাইহি, আমি এমন মানুষ পৃথিবীর জমিনে দেখিনি। তুমি তোমার চোখের জন্য, তোমার মনের জন্য রাতকে রাত বলে মানো নাই, দিনকে দিন বলে মানো নাই। দুই হাত দিয়ে কলম চালায়ে দেহ রক্ত পানি করে দিয়েছ বাবা। আমি ডাক্তার বিধান চন্দন রায়, তোমার গায়ে এক ফোঁটা রক্ত খুঁজে পাই না। ওগো বাবা রুহুল আমিন, আমি তোমার গায়েতে যদি এক ফোঁটা রক্ত খুঁজে পেতাম, আমি ডাক্তার বিধান চন্দ্র রায় বাঁচানোর চেষ্টা করতাম। আমি এমন মানুষ পৃথিবীর জমিনে খুঁজে পাইনি যে মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আমি ডাক্তার বিধান চন্দ্র রায়, ওই মানুষটা শরীরের যে জায়গায় যেখানে আমি টেলিস্কোপ ধরি ওই জায়গা থেকে আল্লাহ আল্লাহ নামের জপ দেখে বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ, হুজুর আল্লামাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বান্দিরা, আমি শেষ করব। আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি আল্লাহর ওলিরা মরে না, মরেও জিন্দা। আমি হুজুর আল্লামার মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছি, কিন্তু তাই বলে নয় বাপের মাজার জিয়ারত করা বাদ দিয়ে হুজুর আল্লামার মাজার কোরাচা দাব্বা জানে হুজুরের মাজার জিয়ারত করা ঠিক নয়। আগে বাপ মায়ের মাজার জিয়ারত করো, তারপরে পীরের মাজার জিয়ারত করো। কোন পীরের মাজারে গিয়ে সেজদা দেওয়া শিরক, ঠিক কিনা বলুন? এখনকার অধিকাংশ মানুষেরা সেজদা দেয় ভাই, পীরের মাজারে গিয়ে নমস্কার করে, সেজদা দেয়, চুমো খায়, শিরক করে না করে না? এজন্য বলুন, আমি হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে শরীফের ধারে দাঁড়িয়ে রয়েছি, সিরাজুল মাওলানা সাহেবের ওখানে দাঁড়িয়ে রয়েছি, হুজুর আল্লামার নাতি সিরাজুল মাওলানার ওখানে দাঁড়িয়ে রয়েছি। ঠিক এমন অবস্থাতে কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে। ওই সময় সরফুল সাহেবের মেয়ের বিয়ে, কিন্তু ভাই আমরা দেখতে পেলাম হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মসজিদের ওই মসজিদের উপরে প্যান্ডেল বানান, এমন করে বাড়ির উপরে প্যান্ডেল, নিচেই প্যান্ডেল, কিন্তু একটা ঝড়ের বাপের ক্ষমতা হয়নি হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির ওই প্যান্ডেলে টাচ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? একটু জোরে হবে না ভাই? আমি এটা নিচে চোখে দেখেছি, তাই বাস্তব আপনাদের কাছে বললাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে আমি আপনাদের কাছে বলবো, এই যারা আমরা যারা আজকের আল্লাহর ওলিদের রুহের মাগফিরাতের জন্য সবরেসানির ইন্তজাম করেছি, আল্লাহ পাক আমাদের সেই সমস্ত ওলিদের সঙ্গে যেন হাসর নাসর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই জলসা আবার হবে না বন্ধ হয়ে যাবে ভাই? হবে তো? তাহলে কিছু দোয়া লাগবে। আমি কি ভাইয়ের নাম কি বলি না, 1000 টাকা সৈয়দ আলী ইস্তিরিয়ার মেয়ের নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করুন। আল্লাহ